বলিউড এবং দক্ষিণ ভারতীয় সিনেমার অনেক জনপ্রিয় তারকার জীবনে আইনি সমস্যার কারণে কারাগারে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে। এটি তাদের ব্যক্তিগত জীবন এবং পেশাদার জীবনে আলোচিত একটি অধ্যায় হয়ে উঠেছে। আজকে আলোচনা করব কিছু তারকার এমন কিছু ঘটনা যারা বিভিন্ন কারণে কারাভোগ করেছেন। প্রথমে আসি আল্লু অর্জুনের কাছে। চলতি মাসে পুষ্পা 2 সিনেমা দেখতে গিয়ে পদদলিত হয়ে একজন নারীর মৃত্যুর ঘটনায় মামলা হয়। এই মামলায় 13 ডিসেম্বর তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন গ্রেফতার হন। পরের দিন জামিন পেলেও তিনি একদিন কারাভোগ করেন। 14 ডিসেম্বর সকালে তিনি মুক্তি পান। 1993 সালে মুম্বাইয়ের বোমা হামলায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে প্রমাণিত হওয়ায় সঞ্জয় দত্তকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা পরে 5 বছরে কমানো হয়। তিনি কারাগারে ভালো আচরণের কারণে 8 মাস আগেই মুক্তি পান। সালমান খান দুটি বড় মামলার কারণে কারাভোগ করেছেন। 1998 সালে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি মোট 18 দিন কারাভোগ করেন। 2002 সালে হিট অ্যান্ড রান মামলায় 2 বছরের সাজা হয়, তবে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি জামিনে মুক্ত হন। 2012 সালে সাইফ আলী খান মুম্বাইয়ের তাজ হোটেলে খেতে গিয়ে দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ীর সঙ্গে হাতাহাতি করেন। এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে 3000 রুপি বন্ডে জামিনে মুক্ত হন। 2001 সালে মাদক দ্রব্য কোকেন রাখার অপরাধে ফার্দি খানকে মুম্বাইয়ের পুলিশ গ্রেফতার করেন। 3 দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। 2010 সালে 5 কোটি রুপি ঋণ নিয়ে পরিশোধ করতে ব্যর্থ হওয়ার কারণে রাজপাল যাদব অভিযুক্ত হন। আদালতে মিথ্যা তথ্য প্রদান এবং জালিয়াতির কারণে তাকে 10 দিনের কারাদণ্ড দেওয়া হয়। তিনি 2013 সালে 4 দিন কারাভোগ করেন। 2020 সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় জড়িয়ে রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। তিনি 1 মাস কারাভোগ করেন এবং পরে জামিনে মুক্তি পান।